আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে পান্তা ভাত খেতেছি দেখে আবার কেউ কিছু মনে করেন না ভাই। গরিব মানুষ সকালবেলা ওই যে বড়লোকদের মতো একটা ডিম পোস্ট সাথে ২ টা পরোটা, তারপর সসেস এগুলা করে মানে কাইটা-কুইটা খাওয়ার সময় আমার নাই। কারণ ঘুম থেকে দেরি করে উঠি। তার উপর আবার রান্না করতে হবে। একটা তাড়াহুড়া থাকে, যেহেতু আমি গরিব মানুষ, চুলাও একটা। তো আসলে এইজন্য তাড়াহুড়া করি। তো আজকে সকালবেলা পান্তা ভাত খেয়েই সাথে আনাজের খাবারটা বসাই দিছি। আর এখানে আমাদের জন্য একটু সবজি রান্না করব। তো এই সবজিটা আছে পেঁপে, আলু আর চিচিঙ্গা আর অনেকগুলা পুঁইশাক নিয়ে আসছিল ইমু, তো সেখান থেকে কিছুটা ডাঁটাও দিয়ে দিছি। শাকটা আমি পরে দিব, আর এটা সিদ্ধ হোক, ডালটা সিদ্ধ দিয়ে দিছিলাম। তারপর সবজিটা আমি কেটে দিয়ে দিছি। তো এখানে এটা সাথে একটু লবণ আর হলুদও দিয়ে দিব, আর কয়েকটা টমেটোও দিয়ে দিব, আর সাথে কিছু কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দিব। পরে আমি এখন একটু জিরা বাটা দিব, তাহলে আমার নিরামিষটা প্রায় হয়ে যাবে। তো এখন দেখতেছি সবজিগুলো প্রায় 80-90% সিদ্ধ হয়ে গেছে। তো এই শাকটা ধুয়ে আমি দিয়ে দিব। আর এই শাকটা কী হয়েছে, কাটতে যায় দেখি কি একটা চেলা বেরোয় আসছে, এত ভয় পাইছি ভাই, আমি জীবনও পুঁই শাকের থেকে সেরকম পোকা পাইনি। হয়তো বৃষ্টির দিন থাকতেই পারে, তো ভাগ্যিস সেটা আমি দেখছিলাম। আর পরে এটাকে আমি পরে মারতে বাধ্য হয়েছি। তো যাই হোক, এখন পুঁই শাকটা দিয়ে দিছি। তো পুঁই শাকটা একটু সিদ্ধ হইতে হইতে আমি পরে বাগার দিয়ে ফেলবো। তো 5 মিনিটের মধ্যে হয়তো শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো এইখানে আমি পেঁয়াজ আর রসুন বেশি করে দিয়ে আমি বাগার দিয়ে নিচ্ছি। বাগার দিয়ে নেওয়ার পরে এখন এই যে যে নিরামিষটা উঠায় রাখছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। তো পেঁয়াজটা দেখলাম লাল হয়ে গেছে, এখন এটা দিয়ে তারপর আমি চুলায় আবার বসাই দেবো নিরামিষটা। আজকে ধনিয়া পাতা ছিল না, নাহলে একটু ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগতো। তো নিরামিষটা অনেক মজা হয়েছে। তো ইমো তো এই নিরামিষটা বাটিতে নিয়ে এমনি খেতে পছন্দ করে। তো যে কোনো সবজি নিরামিষ রানলেই ওইভাবে খায়, বাটিতে করে দিয়ে দিই। ও ওইটা ওইভাবে খায়, বা রুটি বানিয়ে দিই। তো আজকে দেখি একটু রুটি বানাবো সন্ধ্যায়। তো ও বাসায় আসলে গরম গরম রুটি দিয়ে নিরামিষ দিয়ে খাবে। তো এখানে আরও কিছু শাক ছিল, এই শাকগুলো আমি ভাজি করে নিব। তো এই জন্য আমি ধুয়ে শাকগুলো কড়াইতে দিয়ে দিছি, আর ডাঁটাগুলো একদম কুচি কুচি করে কাটছি। তো শাক সিদ্ধ হইতে হইতে আমি এখানে ঘরের সব কাজ করে নিব। আসলে ঘর দোর আগে গুছাই না, গুছাইলেও যা তাই। আনাসবাবু এই উলট পালট করে রাখে। তা আনাজকে গোসল টোসল করাই দিছি, সে এখানে খেলতেছে, সে খেলুক। আর এই যে তার খেলনাগুলো এভাবে ছড়ায় ছিটায় রাখছে। আমি গোসল টোসল করে এসে তারপর শাকটা রান্না করব চিন্তা করছি। তারপর আনাজকে খাওয়াবো। তো এখানে আমি পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে শাকটা আমি ভাজি করব। তো এটা একটু লাল হইলে পরে আমি শাকগুলো দিয়ে দিব। তো শাকগুলো আমি দিয়ে দিছি। আসলে বিয়ের পর ইমুই পুঁই শাক ভাজি খায়, এর আগে কখনোই খাই নাই। ও এখন পুঁই শাক ভাজিটা খেতেও পছন্দ করে। আর আমি একদম সুন্দর করে ভাজি করে দিই, যেন ও কোনো দিন যে খায় নাই সে জিনিসটা নাই ফিল করতে পারে। তো এভাবে রান্না করলে আসলে অনেক কিছু খাই নাই, যেগুলো আমি রান্না করে দিলে আর কখনোই রান্না কমপ্লেন দেয় না। তারপর আনাজ খাওয়া দাওয়া করা শেষে আমি এই যে বাটিতে করে একটু নিরামিষ নিয়ে নিছি, আর পুঁই শাক ভাজিটা নিছি। আর একটা মুভি দেখতেছিলাম, এই মুভিটা অনেক সুন্দর ছিল। লাস্টে আসলে দেখতে দেখতে এতই খারাপ লাগছিল যে আর কি বলবো। যাই হোক, একটা ইন্দোনেশিয়ান মুভি দেখছিলাম। তো ইদানিং না আমার আগে তামিল মুভি আর মালায়াম মুভিগুলো দেখতাম। তো এগুলো আমি সবসময় থ্রিলার মুভি দেখতাম। তো রোমান্টিক মুভি কমই দেখতাম। তো এগুলো এখন ইদানিং ইন্দোনেশিয়ান কিছু ইসলামিক ভিডিও দেখি, মুভিগুলো দেখি। তো সন্ধ্যায় বসে বসে চা খাইতেছি, আর আনাজ তো ঘুম থেকে উঠে ট্যাব দেখতেছিল। তা আমি একটু আজকে গমের একটা রুটি বানাবো। ইমো এখনও বাসায় আসে নাই। তো আমি চিন্তা করলাম যে ও বাসায় আসার আগেই একটু রুটি বানাই, যেহেতু 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো রুটি বানালে একবারে সে রুটি খেলো, তারপরে রাতে একবারে ভাতই খাবে। তো এই যে রুটিগুলো আমি কিছু ছেঁকে রাখতেছি আরেকদিন খাওয়ার জন্য, কালকে বা পরশু দিন খেয়ে নিব। তো এই জন্য রুটিগুলো সেঁকে রাখতেছিলাম হালকা করে, আর বাকিগুলো কয়েকটা সেঁকে নিব আমরা নিরামিষ দিয়ে খাওয়ার জন্য। তো আমার রুটি সবগুলো প্রায় সেঁকা শেষের দিকে। এখন আমাদের জন্য রুটি বানাবো, রুটি সেঁকবো। তো তাওটা একটু পরিষ্কার করে না নিলে রুটি বারবার পুড়ে যেতেছিল। এই যে রুটিগুলো আমার ভালোই ফুলতেছিল। আজকের গমের আটার রুটিটা একটু কাই বলে আমাদের দেশে, একটু নরম হয়েছিল। তো সুন্দর আটা গোলানো হওয়ার কারণে এই যে রুটিগুলো ফুলতেছিল। আর সবসময় আমার রুটি ফুলে। তো
তো ইমু আসার পরে ওই যে ইমুকে রুটি দিলাম, তো ইমু হচ্ছে রুটি খাইতেছিল নিরামিষ দিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।